বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর। এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস। থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল। যে বিনা অপরাধে বিনা কারণে আমাদের একজন এই রাজ্যের মেয়ে, যিনি গত 4 দিন আগে রাজশ্রী সাহা ও আত্মহত্যা করেছে, রাজশ্রী দেব ও আত্মহত্যা করেছে এবং আত্মহত্যা করার সময় আমাদের নেত্রী বড় ভাইয়ের মেয়ে ও আত্মহত্যা করে ওই দিন এবং এর আগে 2 দিন ও বাড়িতে ছিল না। পান্না দেব গত 4 দিন যাবৎ আত্মহত্যা করার সঙ্গে সঙ্গেই 2 ঘন্টার মধ্যেই এই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের নেতৃত্বে তারা তাদের বাড়িতে গিয়ে পরিবারের উপর চাপ সৃষ্টি করেছে, যেন পরিবার, যেহেতু পান্না দেব আমাদের নেত্রী, পান্না দেবের বিরুদ্ধে পরিবার যেন অভিযোগ দায়ের করে অভিযোগ জানায়। কোনোভাবেই পান্না দেবের বড় ভাইয়ের স্ত্রী বা পান্না দেবের বড় ভাইয়ের ছেলে ওরা কোনো অভিযোগ জানায়নি। পরবর্তী সময়ে যখন জিজ্ঞেস করা হয়েছে কেন আত্মহত্যা করেছে, আপনারা কি কোনো কিছু পেয়েছেন, কোনো সুইসাইড নোট পেয়েছেন, পুলিশ বললেন না, কিছুই পায়নি। কিন্তু পরবর্তী সময়ে কয়েক ঘন্টা পরেই সেই মহাকরণের নির্দেশে একটা ষড়যন্ত্র করে বহু চেষ্টা করা হয়েছে, পরিবারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যে একটা অভিযোগ দায়ের করার জন্য। পরিবার যখন ওই অভিযোগ দায়ের করেনি, তখন এই পান্না দেবের ভাই, যিনি রাজশ্রী দেব, যিনি আত্মহত্যা করেছেন, ওনার ভাইকে থানায় এনে টর্চার করে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে। এবং আমরা বারবার বলেছি যে গত 14 বছর যাবৎ এই রাজশ্রী দেব, উনি ডক্টর জীবন চক্রবর্তী সহ জিবি হাসপাতালে, টিএমসিতে, সেখানে ওনার চিকিৎসা হয়েছে এবং উনি সাইকিয়াট্রিক পেশেন্ট ছিলেন এবং বারবার সেই চিকিৎসা মাননীয় পান্না দেব বারবার করিয়েছেন। এমনকি উনি হ্যান্ডিক্যাপ, যিনি আত্মহত্যা করেছেন, উনি কানে শুনতে পান না, ওনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, ডাক্তারের সমস্ত কিছু প্রেসক্রিপশন থেকে শুরু করে সব আছে, তারপরে কোনো অভিযোগ পাননি। 4 দিনের মাথায় এখানে মাননীয় এসপি সহ আধিকারিকরা পান্না দেবকে কাগজপত্র নিয়ে আসা কথা বলে থানায় এনে ওনাকে বিনা কারণে ওনাকে গ্রেপ্তার করে আজকে ওনাকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। আর আপনারা জানেন, অনিরুদ্ধর বাবা বলেছে যে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, তখন পুলিশ অভিযোগ নেয়নি। আপনারা দেখেছেন মোহনপুরে প্রকাশ্যে একদম পুড়িয়ে মেরেছে একটা মেয়েকে, ধর্ষণ করে মন্টি দেব। আজকে পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই, কোনো অভিযোগ নেই, পুলিশের কোনো তৎপরতা নেই। অথচ তৃণমূলের নেত্রীকে গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে লেগেছেন, যে কোনো মূল্যে ওনাকে গ্রেপ্তার করতে হবে। কোনো আইন নেই, রাজ্যে কোনো আইনের শাসন নেই, সংবিধান অচল। এমন পরিস্থিতি আজকে বাধ্য হয়ে যে রাজশ্রী দেব আত্মহত্যা করেছে, ওর মা আমাদের সঙ্গে বেরিয়ে গেছে, বলছে আমি প্রতিবাদ করব। আজকে উনি এখানে আছেন,
যে মেয়েটা আত্মহত্যা করেছে, যার মায়ের কোনো অভিযোগ নেই। মা বারবার বলছে আমাদের পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে এই পান্ডাদের, আমরা খেতে পারি না। 2000 সালে এই রাজস্বী দেবের বাবা, ওনার স্বামী, ওনাকে কিডন্যাপ করেছে উগ্রপন্থীরা। ও কিডন্যাপ করার পর এই পরিবারটাকে বহু কষ্টে পান্নাদেব লালিত পালিত করেছে। উনি বারবার বলছেন আজকে যে আমি খেয়ে বেঁচে আছি পান্নার জন্য। আমার মেয়ে একটা সাইকিয়াট্রিক পেশেন্ট ছিল, 14 বছর সে চিকিৎসা চলছে, চিকিৎসাও পান্নাদেব করিয়েছে। অথচ বিনা কারণে শুধু তৃণমূল করার অপরাধে পান্নাদেবকে গ্রেপ্তার করেছে। আজকে মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পেলাম, মুখ্যমন্ত্রী ওনার সোশ্যাল মিডিয়াতে পোস্টিং করেছেন, ভারতবর্ষে কেন কোনো গণতান্ত্রিক দেশে একটা মুখ্যমন্ত্রী এটা করতে পারেন না। উনি লিখেছেন তৃণমূল যারা করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। উনি কি ভেবেছেন রাজ্যে তৃণমূল যারা করবে তারা গ্রেপ্তার করা হবে? উনি বলেছেন যারা পশ্চিমবঙ্গ থেকে গণতন্ত্রের লড়াইয়ে এসছেন ওরা নাকি সব পাচারকারী, গরু পাচারকারী। আমরা এই রাজ্যের মানুষ, আমরা জানি কারা গরু পাচারকারী, আমরা জানি কারা ফেন্সি পাচারকারী, আমরা জানি কারা গাঁজা চাষ করছে, গাঁজা পাচারকারী। কোন জনপ্রতিনিধির ভাই এই রাজ্যে ফেন্সি কারবারের সঙ্গে যুক্ত হয়ে কোন জনপ্রতিনিধিরা এই রাজ্যে ফেন্সি গাজার ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে। আমাদের কিন্তু বাধ্য করবেন না, আমরা কিন্তু সব কিছু তুলে ধরব। কি বলবো, শুধুই তো এই করলাম। এই আমার মেয়ে যে মারা গেল, পুলিশকে কয়েছে যে ম্যাডাম আমার ছেলে কইছে যে দেখেন কোনো মোবাইল আছে, মোবাইলটা করেনি। উনি বললেন না কিছু নাই, আমার সামনেই লাস্ট আইনা তুইছে উঠানে, আমার সামনে উলট পালট করে কিছু পাইছে না, কইছে না কিছু নাই। তারপর 2 ঘন্টা পর থানার থেকে ফোন আইলো, একটা পাওয়ান গেছে, নোটিশ পাওয়ান গেছে, আমার খাতা কলম তাই লাগবে, তাই লেখা খাতা কলম তো ম্যাডাম নাই, যেটি আছে এটি দেখেন, আমরা তো আর কোথায় হয় না। এটা লেখেন আমার সারা ঘর তন্ন করে লেছে, তন্ন করে লেছে, মনে ডেইলি 2-3 বার আপ ডাউন যাইতেছে। তারা গিয়ে আমরা এই প্রসাদ দিতেছে। একদিকে মেয়েরা এমন অবস্থা মারা গেছে, মা ছেলে আমরা এমনিই হয়ে গেছি গিয়া। এরপরে তারা এই অক্ষণ চলেন থানাতে যাইতে, অক্ষণ এটা লাগবো এটা। এরপরে তো থানাতে এইদিন যেদিন গেছে এই দিন আইলাম আমরা থানাতে, পান্না দেবো আসলো। এরপরেই আমরা খবর পাইলাম বাড়িতে গিয়া যে মহিলার নেত্রী গেল, তার সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলে। কিন্তু আমার সঙ্গে, আমি তো মা, আমার সঙ্গে একবারও তারা কথা কইতে দেখলাম যে আমার দেখি তো জানবো, পান্নাকে আর জানবো, আর শুধু পান্না দেবরে খুঁজে। আর এই যে এত 2000 দেখে আমার স্বামী নিখোঁজ, যখনই আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, এই পড়াশোনা, খাওয়ান, পড়ান, পোষণ সব কিছু এই তারাই সব কিছু। আমার তখন পেনশনও হয়নি, কিছু হয়নি, খাওয়ার উপর করা হয়নি। অসুস্থ আসলো না আপনার মেয়ে? কি অসুস্থ আসলো? হ্যাঁ, 14 বছর থেকে মেন্টালি। এটা তো আমি কেন, পাড়া প্রতিবেশী আপনি যারা কিছু জিজ্ঞাসা করেন সব জানে। এরপরে এই ইয়ে করছি, তারাই আমরা খাওয়ান টাওয়ান লালন পালন সব কিছু। তার বাবা নিখোঁজ হওয়ার পর থেকে কাকা পিসিরাই সব হয়েছে আমরা গাড়ি, আর তারাই ছোটোবেলা থেকে তারা লালন পালন করে পড়াশোনা, এই তাই আছে কলেজ পর্যন্ত পড়াশোনা করছে শুধু তারা। Minded, limit, और इधर राजस्व का बात ये लोग जस्टिस देने के लिए नहीं, ये विप्लव जब तक चमचागिरी करने के लिए, ये तो देखा है ना।
প্রথমে তো প্রায় 4-5 ঘন্টা কোনো পুলিশ বলেইনি যে সুইসাইড নোট আছে। তারপরে সেকেন্ড হাফ থেকে আপনারা বলার আগে একটা মিডিয়াতে বেরিয়ে গেছে ওকে ওর সুইসাইড নোট আছে। তাহলে কোথায় সুইসাইড নোট? আপনারা অস্বীকার করেছেন, ফ্যামিলির সঙ্গে কথা বলেছেন, সুইসাইড নোট অস্বীকার করেছেন। এখন নতুন করে সুইসাইড নোটটা কোথা থেকে এলো? এটাকে সম্পূর্ণ মেকিং করা হয়েছে। 2-3 দিন সময় নিয়েছে, ওর লেখা, হাতের লেখা কাগজপত্র এগুলো নিয়েছে, খাতা নিয়েছে, নিয়ে দেখে একটা সুইসাইড। এখন আমি বললাম আপনি কম্পেয়ার করলেন না, আপনি ফরেন্সিক কোনো রিপোর্ট নেই, আপনি হ্যান্ড রাইটিং এক্সপার্টকে দেখালেন না, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন একটা সুইসাইড নোট। সম্পূর্ণ একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আমাদের নেত্রী পান্না দেবকে অ্যারেস্ট করেছেন। উনি বলেছেন আমরা 3 দিনের জন্য চেয়েছি পুলিশ রিমান্ড, আমরা একটু দেখার ব্যাপার আছে, আমাদের পরিবারটার প্রতি সহানুভূতি আছে, আমরা দেখছি যদি উনি ইনভলভ না হয়ে থাকেন আমরা কেন ওনাকে অ্যারেস্ট করবো। আপনারা বলেন আপনারা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছেন, এখন এইসব কথা বলছেন। আমরা পরিষ্কার বলে দিয়েছি পান্না দেব যতদিন ভেতরে থাকবে আমরা ততদিন রাজপথে বসে থাকব। সুতরাং আমরা আজকে এখানে ওনার সঙ্গে কথা বলে গেছি, কালকে 10টায় কোর্টে প্রডিউস হবে, কালকে আমরা দেখব, না হলে কিন্তু আন্দোলন জারি থাকবে। আজকে আমরা বলে গেছি, আমরা এইচডিও সাহেবকে বলেছি, এইচডিপিও সাহেবের মাধ্যমে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই এই ধরনের প্রতিহিংসামূলক কাজ আমরা মেনে নেব না। রাজ্যবাসী এক কাট্টা হয়ে আছে। উনি যিনি আজকে এই রাজ্যটা পরিচালনা করেন, ওনার তো অভিজ্ঞতা নেই আমাদের রাজ্য সম্বন্ধে। উনি মনে করেছেন এই খাকি পোশাকগুলো আমার আছে, আমি যা খুশি বলবো তাই করবে। দেশে যে একটা সংবিধান আছে, আইন আছে, উনি সেটা বিশ্বাস করেন না। উনি ভাবতেই পারছেন না যে আগামী দিনগুলো এই রাজ্যের জনগণ সংগঠিত হয়ে কোনো অন্যায় অবিচার মেনে নেবে না ত্রিপুরাবাসী। বিগত দিনে বহু লড়াই হয়েছে, উনি ইতিহাসটা জানেন না বলে উনি রাজ্য শাসন করছেন আর যা খুশি পুলিশকে দিয়ে করিয়ে নিচ্ছেন। সেটা আমরা চলতে দেব না। আজকে আমরা আপাতত আমাদের এই ধর্ণা, এই থানা ঘেরাও, এই কর্মসূচি, এটা আগামী দিনেও আরও বৃহত্তর আন্দোলন হবে। কালকে আমরা দেখি আমরা কি জাস্টিস পাই কিনা। কালকে উনি বলেছেন যে দেখুন না, আপনারা দেখুন, কোর্টে গেছে, কোর্ট দেখবে। আমরা চাই না বিনা কারণে কেউ অ্যারেস্ট থাকুক। আমরা দেখি যদি মনে হয় কালকে কিছু না হবে, আমরা কিন্তু রাজপথে। আজকে তো শুধু এক এলাম, জাস্ট দেখা করে চলে গেলাম। সামনের দিনে একটা বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত। আপনি কি বলছেন পুলিশের তদন্তে পুলিশ তো 4 দিন সমানে ড্রামা করেছে। ওর ভাইকে ডেকে এনে, এই যে মহিলা থানা, মহিলাদের রক্ষা করার জন্য নয়, মহিলাদের অত্যাচার করার জন্য, টর্চার করার জন্য মহিলা থানা। এখানে জাস্টিস পাবেন না। এখানকার থানাবাবুরা স্বয়ং রাজ্যের প্রশাসনের সর্বময় কর্তার সঙ্গে সরাসরি কথা বলবে। ওরা ওদের এমন স্তরে এই রাজ্যটাকে নিয়ে গেছে, এতটা নিচে নামিয়ে গেছে, আমরা ভাবতেও পারি না এই ধরনের প্রশাসন, এই ধরনের পুলিশি ব্যবস্থা এই রাজ্যে আছে। আজকে প্রতিদিন মানুষের উপর অত্যাচার, জুলুম বেড়েই যাচ্ছে। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন, আজকে সোশ্যাল মিডিয়াতে দেখুন, ওনার অ্যাকাউন্টে পোস্ট করেছে। উনি বুঝতেই পারেন না, উনি একটা শিশু পুতুল খেলার মতো মনে করছেন রাজ্যটা। উনি যেটা পোস্ট করেছেন এর জন্য উনাকে গ্রেফতার করা দরকার। উনি বলতেই পারেন না কেউ তৃণমূল করলে আমি গ্রেফতার করবো, উনি কে গ্রেফতার? উনি তো মুখ্যমন্ত্রী, গ্রেফতার করবে পুলিশ। পুলিশের কাছে কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস সেটা থাকে না। পুলিশ ভাইরা, এই রাজ্যের পুলিশ বিদ্রোহ করেছে, কিন্তু এই রাজ্যের পুলিশ কিন্তু ডিমোরালাইজ ভাববেন না। হয়তোবা অত্যাচারের একটা সীমা আছে, শেষ সীমায় চলে যাচ্ছে। উনি গ্রেফতার করবেন তৃণমূল কংগ্রেসে। আমাদের রাজ্যটা ছোট, বড় রাজ্যের সঙ্গে তুলনা করবেন না। রাজ্যটা ছোট, কিন্তু প্রতিবাদটা উত্তরপ্রদেশ থেকেও বড়। আমাদের এখানে মানুষ প্রতিবাদী, মানুষ দেখিয়ে দেবে যে কি করে রাজ্য প্রশাসন চালাতে হয়। চরম শিক্ষা পাবে, চিন্তা করবেন না। ওই সবাইকে ঢুকিয়ে দেবেন ভেতরে, এইসব কথা আমরা মেনে নেব না। আগামী দিনে নিজে ওই যেটা আমি বলি, কাচের ঘরে থেকে অন্যের ঘরে ডিল দিচ্ছেন। ঠিক আছে, দেখা হবে আগামী দিন। जो रिमांड मिला है उसमें उनका प्रदर्शन करेंगे और जो भी एविडेंस वगैरह उसके रिगार्डिंग सारे करना, और जो हमको क्राइम केस से एविडेंस मिला था उससे कोई
अदालत हमने कोर्ट में प्रोड्यूस किया था, कोर्ट से उनको प्रिंटिंग का कुछ दिनों किया। कल हम उनको प्रोड्यूस करेंगे कोर्ट में, आगे की कोर्ट में। आप तो इतना इतना और भी बहुत सारे केस देख चुके हो, आपको क्या लगता है ये मर्डर है ये या मेरे को कुछ नहीं लगता, जो एविडेंस आएगा वो एविडेंस को लगेगा। लेकिन उन लोगों का अकॉर्डिंगली जो होगा वो हम करेंगे। नहीं वो तो बात सही है, आप सही बोल रहे हो, लेकिन उन लोगों का कहना है जो तृणमूल कांग्रेस जो पार्टी का कहना, जिस दिन ये मर्डर हुआ, जिस दिन ये हादसा हुआ, उस दिन आप लोगों को जब बॉडी चेक कर रहे थे उस समय कुछ नहीं मिला। 5-6 घंटे बाद, 6-7 घंटे के बाद आप लोगों को जब बुलाया गया पार्टी को, कुछ है कि नहीं, आप लोगों ने बोला, पुलिस थाने से बोला गया कि कुछ नहीं मिला, बाद में बोला गया हाँ एक सुसाइड नोट मिला। तो हमने उनकी फैमिली वालों को बता दिया था, बाकी टीएमसी वालों को या किसी पॉलिटिकल पर्सन को बताना हमको जरूरी नहीं है। जो उनकी फैमिली पर्सन थे उनके परचेज में हमने सीज किया था पूरा, और सीजर वगैरह बनाया था, हर चीज़ पूरा लॉफुली हमने किया था। सर कल के फिर से रिमांड मांगेंगे सर। कल देखते हैं, अभी पूरे दिन में इंटरोगेशन चलेगा, उसमें क्या होता है उसके अकॉर्डिंगली हम प्रोड्यूस करेंगे और कल का भी बताएंगे।